নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট। বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকাও বাকি রয়েছে। টোটাল নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা বাকি রয়েছে মিলিয়ে 3000 টাকা এবং জানুয়ারি মাসের 1500 টাকা। তো এই টোটাল 3 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও গতকালকে যে রাজ্য বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু নতুন এক প্রকল্প সূচনা করা হয়েছে। প্রকল্পের নাম রয়েছে বাংলার যুবসাথী প্রকল্প। তো এই যুবসাথী প্রকল্পে আবেদন কারা করতে পারবে, কত টাকা করে দেওয়া হবে, কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে, সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বেকার যুব সমাজের জন্য বড় স্বস্তি, রাজ্য বাজেটে বাংলার যুবসাথী মিলবে মাসে 1500 টাকা। কর্মসংস্থানের লক্ষ্যে ছুটে চলা রাজ্যের যুব সমাজের হাতে নগদের জোগাড় বাড়াতে বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী রাজ্য বাজেটে তার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে একেবারে নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীরা। যতদিন না তাদের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে অথবা সর্বাধিক 5 বছর পর্যন্ত তারা এই আর্থিক সহায়তা পাবেন। তবে যারা ইতিমধ্যেই কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন তারা এই সুবিধা পাবেন না। যদিও শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ গ্রহণকারীরা এই প্রকল্প থেকে বাদ পড়বেন না, এটি স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষিত কর্মহীনদের পাশে দাঁড়াতেই এই নতুন প্রকল্পে ঘোষণা করা হয়। অর্থ প্রতিমন্ত্রী জানান, আগামী 15ই আগস্ট থেকে বাংলার যুবসাথী প্রকল্প রাজ্যে কার্যকর করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের শেষ বাজেট। অর্থাৎ চতুর্থবার সরকার গঠন করলে এই প্রকল্প পূর্ণ মাত্রায় চালু করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই ইঙ্গিত মিলেছে বাজেট ভাষণে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবর্ষের বাজেটে 5000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের দাবি, এই আর্থিক সহায়তার ফলে শিক্ষিত যুব সমাজের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে এবং তারা চাকরির প্রস্তুতিতে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। বর্তমান দেশের বেকারত্ব পরিস্থিতির প্রেক্ষাপটেও এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী 2025 সালের শেষ 3 মাসে সারা দেশে চাকরি হারিয়ে বেকার হয়েছেন 3,29 লক্ষ মানুষ। অথচ চলতি বছরের 1 ফেব্রুয়ারি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে বেকারত্ব ঘোচাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি করেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে বাংলার যুব সমাজের জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ বেকারত্ব কমাতে সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। এদিনের বাজেট বক্তৃতায় রাজ্যে বেকারত্ব হ্রাসের বিষয়টি তুলে ধরা হয়েছে। কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট উদ্ধৃত করে জানানো হয়, 2017-18 থেকে 2023-24 অর্থবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কমেছে 45.65%। রাজ্যের দাবি, বাংলার যুবসাথী প্রকল্পের হাত ধরে আগামী দিনে এই হার আরও কমবে। এবার দেখে নেওয়া যাক যে যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে 2 মাসের টাকা, নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পে নভেম্বর ও ডিসেম্বর মাসে টাকার আপডেট। যুবশ্রী প্রকল্পে নভেম্বর ও ডিসেম্বর মাসের মোট 3000 টাকা এখনও বকেয়া আছে।
প্রতি মাসে 1,500 টাকা করে এই টাকা পাওয়ার কথা। সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের 1,500 টাকা 11ই ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে। ডিসেম্বর মাসের বকেয়া টাকাও চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা একসঙ্গে 13ই মার্চের পর থেকে দেওয়া শুরু হবে বলে জানা গেছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরবর্তী 6 মাসে টাকা পেতে হলে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। যারা অনলাইনে আবেদন করতে চান তাদের 11ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত অফলাইনের মাধ্যমে ফর্ম জমা দেওয়ার সুযোগ পাবেন। মনে রাখবেন, যারা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। অনলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন করা হবে 16ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনকারীরা তাদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস 20 ফেব্রুয়ারি থেকে দেখতে পারবেন। মনে রাখবেন, যারা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্মটিকে সাবমিট করবেন অর্থাৎ অ্যানেক্সার 3 ফর্মটিকে, তারা 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন। যাদের সেখানে দেখাবে লাইভ কেস তারাই কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাবেন। অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত পুরো প্রক্রিয়া 13ই মার্চের মধ্যে শেষ হবে। তাহলে আজকের এই ছিল যুবশ্রী প্রকল্পের আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।